নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব লেবুর তেল আচার। এবার দেখো লেবুর তেল আচার আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে কতগুলো লেবু নিয়েছি। লেবুগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এবার লেবুটা একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নেব, যাতে কোনো রকম জল না থাকে। জল থাকলে দেখবে পচে যায় আচার। এইভাবে শুকিয়ে নিলে অনেক দিন ভালো থাকে। এবার লেবুগুলোকে কেটে নেব। এবার সাইডগুলোকে বাদ দিয়ে দিলাম। এবার এই উপরের অংশটাকে এটা একটু বাদ দিয়ে দিতে হবে, আর দানাগুলোকে বিচিগুলোকে ফেলে দেব। এবার আমি এইভাবে করে নিলাম একটু ছোট ছোট করে। এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়ে আবার ফিরে আসছি। লেবুর আচারের রেসিপি তোমরা একবার হলো ট্রাই করো, ভীষণ সুন্দর হয়। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন একদম খুব তাড়াতাড়ি চলে যাবে। এইবার দেখো কিছু মশলা আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। 3টে শুকনো লঙ্কা, জিরে, সর্ষে আর অল্প পাঁচফোড়ন দিয়েছি। আমার এটা ড্রাই রোস্ট করা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার সর্ষের তেল কিছুটা আমি গরম করে নেব। গরম করে মানে একদম ফুটিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ। একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তেলে শুকনো লঙ্কা কিন্তু সবসময় চিড়ে দেওয়াটাই ঠিক, নাহলে কিন্তু একদম ফেটে আসে, গায়ে চলে আসে। এবার দেখো এই ড্রাই রোস্ট করা মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি হামেলদিস্তাতে। একটু দানা দানাই রাখবো, খুব বেশি কিন্তু মিহি গুঁড়ো করব না। গুঁড়ো করা হয়ে গেছে। এবার লেবুগুলোকে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব। নুনটা তোমরা পরিমাণ বুঝে দেবে। এবার হলুদ দিলাম হাফ চামচ, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুবই সুন্দর হবে। এবার খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলাটা সব কিছুর সাথে লাগে, সবটার সাথে লেগে যায় নুন হলুদ। এবার এই মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার একটা কাচের পাত্রে আমি রেখে দেবো এটা। এর মধ্যে করে আমি রোদে শুকিয়ে নেব। এবার যে তেলটা ফুটিয়ে নিয়েছিলাম সেই তেলটা এবার ঠান্ডা করে নিয়ে এই লেবুর উপরে পুরোটা দিয়ে দেব। এই তেলে থাকলে আচারটা একদম লেবুগুলো নরম সফট হয়ে থাকবে।
ভালো করে তেলের সাথে একদম মিশিয়ে দিলাম। দেখো মনে হচ্ছে আর আচার একদম রেডি, কিন্তু আর একটু বাকি আছে, আর 1 দিন 2 দিন রোদে দিয়ে নেব। এবার দেখো রোদে দেওয়ার পর কালারটা দেখো, মনে হচ্ছে একদম সেদ্ধ করা আচার। দেখো তেলে দিলে একদম পুরো চোকলাটা দেখো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।